عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون إلى الجنة إلا من أبى وقيل من أبى ومن أطاعني فقد دخل الجنة প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ومن أطاعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى رواه مسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن يشفع لي يوم القيامة قال قلت أنا فاعل قال فأين أطلبك يا رسول الله قال أول ما تطلبني عند الصراط قال فإن لم ألقك عند الصراط قال تطلبني عند الميزان প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وأصحابه وسلم اللهم صل على محبته مولانا محمد وعلى آل سيدنا বাজান আপনাদের এলাকায় কি মিলাদ কিয়াম পড়লে কি কোনো সমস্যা আছে? তো সমস্যা না থাকলে আমরা তো নবী প্রেমিক অলি প্রেমিক, কথা কোন ঠিক কিনা? আমরা নবীর তাজিমে কিয়াম করি, নবীর মহব্বতে মিলাদ পড়ি। এই মিলাদ ছিল, আছে, থাকবে, আমরা কিয়ামত পর্যন্ত করব। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলেন নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কয় মনে হয়। কথা কোন ঠিক কি না? আপনারা দেখেছেন হয়তো ইউটিউবে, গত বছর আমি কিশোরগঞ্জ নিয়ামতপুরে একদল আমাকে স্লিপ দিয়েছে যে হুজুর আপনি আধা ঘন্টা আলোচনা করবেন, আধা ঘন্টা পরে আপনি কিয়াম না করে মুনাজাত করবেন। তো আমি রায়হান জালালি বললাম আমার বাবাও সুন্নি, দাদাও সুন্নি, আমি কিয়াম করা ছাড়া আপনাদের মাটি ছাড়বো না। সাথে সাথে আমি কিয়াম করে ফেললাম। উনি আমাকে জোর করে বসাইয়া দিল। চট্টগ্রামে এমন কোনো নজির নাই যে কিয়াম করেছে বসিয়ে দিয়েছে, এই জন্য চট্টগ্রামকে মদিনাতুল আউলিয়া বলা হয়। কথা কোন ঠিক কিনা? যেখানেই আপনার কিয়ামে বাধা পড়বে সেখানে আমাদের কিয়ামটা জারি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিনে শান্তি কেমন হয়। বলেন যে না বুঝার সেই বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। হ্যাঁ হ্যাঁ সুন্নিরা হ্যাঁ বলেন আহলে সুন্নাতে ওয়াল জামাত। সবাই হাত তুলে আহলে সুন্নাতে ওয়াল জামাত, আহলে সুন্নাতে ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দেওয়ানা। কথা কোন ঠিক কি না? বলেন তো দল কি ৭৩টা জান্নাতি নাকি একটা দল জান্নাতি? আর জোরে করে দেবো কয়টা? ঠিক আমার কথা না হাদিসের কথা?
এই যে আমরা সুন্নি দাবি করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, এটা তো আমাদের মুখের জোরে বলি না, আমরা হাদিসের রেফারেন্স অনুযায়ী আমরা বলি। যেমন সহিহ বুখারী শরীফের মধ্যে পেয়েছি, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু আলা উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বাজানডে ১৫০০ বছর আগে আমার নবীজি আমার আপনার দলের কথা বলে গিয়েছেন, কারো কথা বলেন নাই। বলবেন হুজুর কি বলছেন? আমরা যেই দলে আছি ওই দলটা হক দল, অবশ্যই ওই দলটা হক দল। বলবেন কিভাবে? আমার নবী বলেছেন যে বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত ছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে এক দল জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই দলটা কোন দল যেই দলটা জান্নাতি? আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই মিল্লাতের উপর আছি, আমার সাহাবায়ে কেরাম যেই মিল্লাতের উপর আছে, ওই দলটা জান্নাতি। এখন এর ব্যাখ্যা যখন আমি খুললাম, মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতের মধ্যে উল্লেখ করছেন, মেশকাতে সরা, উনি উল্লেখ করতেছেন যে হাশরের ময়দানে এক দল উজ্জ্বল মুখ নিয়ে উঠবে, এক দলকে আমার নবী শাফাত করে জান্নাত দিবে। ওই দলের নাম হলো লা শাক্কা, কোনো সন্দেহ ছাড়া আহলে সুন্নাহ ওয়াল জামাত। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা সেই দলের মধ্যে আমরা থাকতে পেরে আমরা খুশি না বেজার? তাই সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালায়, বলেন হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি গো হইল, এ জিদের জেলখানা। হায়রে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল মারহাবা মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, সবাই দয়া মারহাবা নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। আমরা কি খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন। এই তুমি এখানে নাই, সব দেন খেয়াল এখানে আনতে হবে, কথা কোন ঠিক কিনা? ব্যবসা বাণিজ্যের দেন খেয়াল, বাড়ির দেন খেয়াল, সকল কিছুর দেন খেয়াল রেখে এই জান্নাতের বাগানে বসতে হবে প্রেম নিয়ে, কথা কোন ঠিক কিনা? আপনাদের প্রেম আছে বাজান? কার কার প্রেম আছে একটু হাত তুলে দেখান। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। উপস্থিত চট্টগ্রাম কর্ণফুলী চর পাথরঘাটা তুতার বাপের হাট হযরত শাহ সামিউদ্দিন ফারুকী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালার মাহফিলের 8ম দিনে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশিদুর রহমান মিলন সাহেব, জোরে কোন মারহাবা। আসছেন, উনি আসছে, ইনশাল্লাহ আসবে, কথা কোন ঠিক কিনা? বিশেষ করে আরও অতিথিবৃন্দ সবার নাম নিতে গেলে অনেক সময় নাম নিতে পারছি না। যারা নাতে মোস্তফা পড়েছেন শায়ের মোহাম্মদ কুতুব রেজা কাদরি, হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের মুন্না সাহেব, আমার ডানে বামে সামনে এই এলাকার অনারেবল পার্সন, বিশেষ করে এই মসজিদের ইমাম, এই এলাকার মুরব্বীরা, যুবক ভাইয়ারা, পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেককে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে এমন একটা বিষয় দিয়েছেন যেই বিষয়টা আলোচনা করতে গেলেই অটোমেটিকলি আপনার চোখ দিয়ে পানি পড়বে, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই তো নবীর প্রেমিক, ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? সবাই উত্তর দিবেন। আমি একটু আওয়াজ চাই। 2টার সময় রওনা হয়ে আপনাদের এখানে প্রায় 8টায় ঢুকলাম কুমিল্লা থেকে, শুধু আপনাদের মহব্বতে। একটু আমি আওয়াজ চাই, উত্তর দিবেন, হ্যাঁ না কইবেন এর কি, কথা কোন ঠিক কিনা? আর কথা না বুঝলেও কইবেন বাজান, একটু কথার বিপরীত হতে পারে, কথা কোন ঠিক কিনা? কারণ এক এক জায়গার এক এক রকম ভাষা। চট্টগ্রামের সাথে কুমিল্লার ভাষা মিলবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আবার নোয়াখালীর সাথে কুমিল্লার ভাষাও মিলে না, আবার কুমিল্লার ভাষার সাথে সিলেটের ভাষা মিলবে না। কিন্তু যদিও এক এক জায়গার ভাষা এক এক রকম, কিন্তু মহব্বত সবার এক, আল্লাহ এবং তার রাসূল, কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছি, আউলিয়া কেরামকে ভালোবেসেছি, ভালোবাসতে থাকবো কিয়ামত পর্যন্ত, কথা কোন ঠিক কিনা? তো আমি আপনাদেরকে বলছিলাম, সবাই একটু উত্তর দিবেন আপনাদের মাইন্ড থেকে, কোনো কোরআন থেকে নয়, হাদিস থেকে নয়, সবাই মাইন্ড থেকে উত্তর দিবেন। সবাই বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথা বললে কি কর্ণফুলী আপনার থানার মধ্যে কি আপনার মামলা হবে? আপনার নামে মামলা হবে? এখন দেখুন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি ফেসবুকে দেখলাম, খুব কষ্ট লাগে, ফেসবুকে অনেক ঘটনা দেখি। দুঃখের বিষয় হলো আজকে ইন্ডিয়ার মধ্যে মুসলিমরা নির্যাতিত, অত্যাচারিত, কথা কোন ঠিক কিনা? ইদানিং আমি দেখলাম মুসলমানরা নামাজ পড়তে পারছে না, তাদের মসজিদগুলো ভেঙে দিচ্ছে, তাদেরকে আঘাত করা হচ্ছে, তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। আমাদের দেশের মধ্যেও তো আপনাদের নাগরিক আছে, আপনাদের হিন্দুত্ববাদী আছে, কিন্তু আমরা তাদেরকে আঘাত করি না, আমরা তাদেরকে ভালোবেসে যাই। কারণ আমাদের দিন, আমাদের ধর্ম এটা শেখে নাই যে একজনের সাথে আরেকজন মারামারি করবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন ইন্ডিয়ার মধ্যে একজন যুবক বলেছে, মুসলমান যুবক বলছে, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। এই কথা বলার পরে তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে। তখন তাকে পুলিশরা শিকল পরিয়ে জেলখানার মধ্যে নিয়ে গেছে। এখন একজন সাংবাদিক ভাই এক ঠাকুরকে জিজ্ঞেস করছে, ও ঠাকুর মশাই, আপনি বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথা বললে কি অপরাধ? তখন ঠাকুর বলছে, আরে প্রেম ভক্তি বড় ভক্তি, প্রেমের মধ্যে কোনো অপরাধ থাকতে পারে না। একজন হিন্দু যুবককে জিজ্ঞেস করা হলো, ও হিন্দু যুবক ভাই, আপনি বলেন তো দেখি, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ আছে? তখন হিন্দু যুবক বলছে, এই কথার মধ্যে কোনো অপরাধ নাই। আপনি যদি আল্লামা নঈমি হুজুর কাবলাকে জিজ্ঞেস করতেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আল্লামা জালালউদ্দিন আল কাদরিকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি শেরে বাংলা হুজুরকে জিজ্ঞেস করেন, উনি বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আমি রায়হান জালিকে জিজ্ঞেস করেন, আমি বলবো আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলবেন আই লাভ মোহাম্মদ। দল মত নির্বিশেষে
বাংলাদেশে সমস্ত মানুষ বলবে যে আমি নবীকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি। মনে রাখবেন, আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। মনে রাখবেন, মামলা হলে মামলা হবে, ফাঁসি হলে ফাঁসি হবে, তবু আমরা ওই নবীজির প্রেম ছাড়বো না। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কিয়ামত পর্যন্ত চাই কি চাই না? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি सुल्तान करबला को हमारा सलाम हो, जनाने मुस्तफ़ा को हमारा सलाम। সবাই একটু হাত তুলে ইমাম হোসেনকে দেখায় দেন না। সুলতানে করবলা কো हमारा सलाम हो, सुल्तान करबला को। असगर की नन्ही जान पे लाखों दुरूद हो, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान करबला को। सब हाथ तुले। सुल्तान करबला को हमारा सलाम हो, जनाने मुस्तफ़ा को हम अकबर से नो जवान भी रंग में हुए शहीद, हम शकील मुस्तफ़ा को हमारा सलाम हो, सुल्तान करबला को हम हो, सुल्तान कर। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, একটু মহব্বত নিয়ে বসেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। বাজানরে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। তোমরা আল্লাহর আনুগত্য করার পরে তোমরা সাহাবায়ে কেরামের আনুগত্য করো, আমার নবীর আনুগত্য করো। বাজান, উলিল আমরের মধ্যে আউলিয়া কেরামও আছে, সাহাবায়ে কেরামও আছে, ইমাম হাসান হোসাইনও আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ঈমানদারগণ, আল্লাহ এখানে আজকের মাহফিলের সভাপতিকে ডাক দেয় না, আল্লাহ এখানে কর্ণফুলের মানুষদেরকে ডাক দেয় না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বাজান নাজ বলে সম্বোধন করে না, আল্লাহ এখানে ঈমানদার বলে সম্বোধন করেছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, দেখেন আল্লাহ এখানে মুসলমানও বলে নাই, কারণ মুসলমানদের মধ্যে মুনাফিক আছে। বাজান রে, মানুষদের মধ্যে বেদিন আছে, এই জন্য আল্লাহ মানুষও বলেন নাই, আল্লাহ এখানে ঈমানদার বলেছেন। ঈমানদার কারা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আমার যুবক ভাইয়ারা, কোন ব্যক্তি যদি শুধু আমার আল্লাহকে বিশ্বাস করে, আমার নবীকে না বিশ্বাস করে, সেই ব্যক্তি ঈমানদার। আওয়াজে মনে হয়
আপনাদের এলাকার মানুষ, তোতার বাপের হাটের মানুষরা আল্লাহকে বিশ্বাস করলে নবীকে না মানলেও ইমানদার কয়, কয়নিও কয়নি? দেখেন আপনারা সবাই বললেন ইমানদার না। হুজুর আপনি কি বলেন আমরা জানতে চাই। ইমানদার কারা? বাজান আজকে হাদিস থেকে বলবো না, ফিকহ থেকে বলবো না, কোরআন থেকে উত্তর দিব। আপনারা বললেন শুধু আল্লাহকে মানলে ইমানদার না, এটা আমার ঘোষণা নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক পারা সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, কর্ণপুরের জমিনে এমন কিছু মানুষ থাকবে, চর পাথর কাটার জমিনে এমন কিছু মানুষ থাকবে, তোতার বাপের হাটের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, সারা পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে, মাইয়া কোন যারা বলবে আমান্না বিল্লাহ আমরা আল্লাহরে মানি, ওয়া বিল ইয়াউমিল আখিরি আমরা পরকালকে মানি, আমরা আসমানকে মানি, আমরা জমিনকে মানি। আল্লাহ কয় বান্দারে ওয়া মা হুম বিমুমিনিন তারা এখনো ইমানদার হতে পারে নাই। প্রত্যেকে ডান হাত তুলে বলেন মারহাবা। আল্লাহ গো ইমানদার কারা আমরা জানতে চাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 26 পারা, জোরে কোন মারহাবা, কুরআনুল কারীমের 26 পারা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন ইমানদার কারা জানোনি? ইন্নামাল মুমিনুনা তারাই হলো ইমানদার, আল্লাযীনা আমানু যারা বিশ্বাস করেছে, বিল্লাহি আল্লাহকে বিশ্বাস করেছে, আসমান জমিনকে বিশ্বাস করেছে, ফেরেশতা কুলকে বিশ্বাস করেছে, জান্নাতকে বিশ্বাস করেছে, জাহান্নামকে বিশ্বাস করেছে। এগুলো বিশ্বাস করার পরে যারা আমার দয়াল নবীকে, মায়ার নবীকে জান চাইতে ভালোবেসেছে, আল্লাহ কয় তারাই হলো ইমানদার। আরো জোরে কইতে বল সুবহানাল্লাহ। এই জন্য বলে কোরআন পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। আরো জোরে কইতে বল, জোরে কইতে বল, ঠিক কি না? ওরে কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। সবাই একটু হাত তোলা। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলেন জাহান্নামে মারহাবা দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর। আমি সত্যি কথা বলতে চট্টগ্রাম যখন আসি আমার অন্তরের প্রশান্তি লাগে। মারহাবা কইতেন না কেন? চট্টগ্রাম ঢুকতেই 12 আউলিয়ার মাজার। আর একটু সামনে গেলাম, সামনে যাবার পর রিং রোড দিয়ে যখন আসলাম বাইজিদ বুস্তামির মাজার। আর একটু সামনের দিকে আসলাম, যখন অক্সিজেনের মোড় আসলাম বাম দিকে গেলে শেরে বাংলার মাজার। আর একটু সামনে যাবেন ফটিকছড়ির দিকে গাউসুল আজম মাইজভান্ডারির দরবার শরীফ। মুরাদপুর বিবির হাট হয়ে আসেন, সেখানে হলো একদম সিকিউর প্লেস শাহেনশাহ সিকিউরের বাগান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া। এবার যদি আপনি আরেকটু শহরের দিকে আসেন শাহ আমান আশরাফ দরবার শরীফ, শাহ বদর শাহ দরবার শরীফ। এবার যখন কর্ণপুরী ব্রিজ পার হয়ে আসবো এখানে নলান্দা মাজার আছে, আপনি পটিয়ার দিকে যাবেন আমির বান্ডার দরবার শরীফ আছে। এইভাবে জায়গায় জায়গায় আউলিয়া কেরাম এই চট্টগ্রামের মধ্যে বিচরণ করছে। এই জন্য চট্টগ্রামকে মদিনাতুল আউলিয়া বলা হয়। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনারা তো ধন্যবাদ জান, আপনারা সেই জায়গার মধ্যে আছেন। এখানেও মাজার আছে মাশাল্লাহ, এখানেও একটা মাজার আছে মাশাল্লাহ। দুঃখের বিষয় হলো আমরা সেই মাজারের কথা বললে কিছু ভাইয়ের গায়ে আগুন ধরে যায়। কথা কোন ঠিক না? আবার বলে যে মাজারে টাকা দেওয়া হারাম, মাজার জিয়ারত করা এটা পূজার সাথে সমতুল্য করেছেন। আল্লাহ এমন ব্যবস্থা করেছেন ওনারা এখন পূজা করছে। কথা কোন ঠিক না?
ওনারা মাজারকে বেদাত বলছে, জিয়ারত করা যাবে না। আমরা সবাই জিয়ারতের পক্ষে, পূজার পক্ষ নই। আপনারা যারা আমাদেরকে তহমত দিচ্ছেন যে আমরা জিয়ারত করি না, পূজা করি, হাসরের ময়দানে কিন্তু আপনাদেরকে ধরা হবে, কঠিনভাবে ধরা হবে। আপনারা যেই মাজারের মধ্যে বলছেন টাকা দেওয়া যাবে না, আজকে সেই মাজারে গিয়ে সিলগালা মেরে আপনাদের নামে করে নিচ্ছেন। কথা কোন ঠিক না? এই সম্পদ কিন্তু আপনাদের নয়, এটা আউলিয়া কেরামের। কথা কোন ঠিক না? ঠিক না? মনে রাখবেন, মাজার ওয়ালাকে রাগাবেন না। আপনারা মনে করছেন কি মাজার ভেঙে ফেলছেন, আপনারা সবাই খুশি? সাহেবে মাজার যদি রাগান্বিত হয়ে যায়, হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলছে, যেই ব্যক্তি আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করলো, তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম, অচিরেই লানত আসবে, পরায়ণ করার জায়গা পাবেন না। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? আমরা সেই নবী ওলির প্রেমিক। সবাই একটু মহব্বতে একটু হাত তুলে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দুরুদ সালাম মিলাদ কিয়ামে পড়ব জীবন বরে, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। বলেন যাইতে চাই মদিনার শহর দারে, ধন্য যেন করে নবীর দিদারে। সবাই একটু হাত তুলে আসবার দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর। এখন দেখেন বাজান, আমি রায়হান জালালি কেন এত নবীকে মোহব্বত করি? বাজান, কর্ণফুলের মানুষ, কর্ণফুলের যুবকরা কেন এত নবীর জন্য পাগল? এই কথাটা না বললেই নয়। তারপর ইনশাল্লাহ আমরা হযরতে বেলালের দিকে চলে যাব, যদি আপনারা সময় দেন। আপনারা কি সময় দিবেন না চলে যাবেন? আচ্ছা, কারা কারা চলে যাবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কই, বান্দারে ওই ইমানদারগণ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। আমি আল্লাহর আনুগত্য করার পরে তোমরা আমি আমার হাবিবের আনুগত্য করো। আমার হাবিবের আনুগত্য করার পরে তোমরা সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের আনুগত্য করো। যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, জোরে কোন মারহাবা। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট, যারা আল্লাহর উপর সন্তুষ্ট, এদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে বলে দিচ্ছেন। হাদিস শরীফের মধ্যে আমি পেয়েছি, আসহাবি কান্নুজুম, সাহাবীরা হলো এক একটা তারকার নেই। আমি আপনি কতটুকু মোহাব্বত করছি নবীকে, আমি আপনি কতটুকু মোহাব্বত করছি আহলে বায়াতকে। সারা জীবনও যদি শুহাদায়ে কারবালার মাহফিল আপনি করেন, মনে রাখবেন নবীর হক, আহলে বায়াতের হক আপনি পূরণ করতে পারবেন না। কথা কোন ঠিক না? ঠিক তেমনি ভাবে একজন সাহাবী, ওনার নাম হলো হযরতে মুসআব ইবনে উমাইর। আনকমন কথা বাজান আমি কিতাবের মধ্যে পেলাম। আজকের যুবকরা তো ইহুদি নাসারা খ্রিস্টানকে ফলো করে। যুবকরা তাদের প্রেমে এমন মত্ত হয়ে গেছে, এক দল আর এক দলের ঘর ভেঙে ফেলে। কথা কোন ঠিক না? হযরতে মুসআব ইবনে উমাইর, যিনি ইহুদি ছিলেন, এখনো মুসলমান হয় না। মুসআব ইবনে উমাইর নবীকে কতটুকু মোহাব্বত করছে দেখেন। যিনি এত সুদর্শন যুবক ছিলেন, এত বিউটিফুল যুবক ছিলেন, যাকে সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যার জন্য পাগল ছিল, যার জন্য সারা পৃথিবীর মানুষ পাগল ছিল, মক্কার নারীরাও যার জন্য পাগল ছিল। ওই মুসআব ইবনে উমাইর সারা পৃথিবী ভ্রমণ করতেন, সফর করতেন। তার জন্য তার পেছনে পেছনে মানুষও ভ্রমণ করত। তিনি যেই জামা একবার পরতেন, ওই জামা দ্বিতীয়বার পরতেন না। যেই বাহন ব্যবহার করতেন, ওই বাহন দ্বিতীয়বার কোনো মানুষ ব্যবহার করত না। মুসআব ইবনে উমাইর উনি একদিন মক্কাতুল মুকাররমায় সফরে বের হলেন। সব মানুষ ওনার সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেল। ওনার
ওনার পিছনে পিছনে গুড় গুড় করে হাঁটছে। হঠাৎ করে মুসাব ইবনে উমাইর দেখলেন একটা লোক পাগড়ি পরা একজন ব্যক্তি, ওই ব্যক্তি ওনার দিকে তাকায় না, সমস্ত মানুষ ওনার দিকে তাকায় আছে, কিন্তু একজন ব্যক্তি ওনার দিকে তাকায় না, উনি বাজার নিয়ে মগ্ন আছে। মুসাব ইবনে উমাইর কয়, খাদেম রে, চলো দেখি এই লোকটা কি, যেই লোকটা আমাকে চিনে না, যেই লোকটা আমার দিকে ভ্রুক্ষেপ করে না, আমি তার কাছে যেতে চাই। এবার মুসাব ইবনে উমাইর ঘোড়া থেকে নেমে তার কাছে যাওয়ার পরে, ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে ওনার জবানটা বন্ধ হয়ে গেল, ওনার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল, তার খাদেম আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর কোন মারহাবা, ও হুজুর আপনার কি হয়েছে? আপনি ঘোড়া থেকে নামার পরে আপনার জবান বন্ধ হয়ে গেছে, আপনার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেছে। যুবক ডাক দিয়া কয়, মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, খাদেম রে, আমি এত সুন্দর মানুষ দুনিয়ার মধ্যে দেখি নাই, আমি মনে করেছিলাম আমিও মনে হয় পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুন্দর, এখন দেখেই লোকটা এত সুন্দর, মনে হয় চাঁদের চেয়েও বেশি সুন্দর। তার খাদেম ডাক দিয়া কয়, হুজুর আপনি কি ওনাকে চিনেননি? তখন মুসাব ইবনে উমাইর কয়, ওনাকে তো আমি চিনি না। খাদেম চোখের পানি ছেড়ে দিল, ডাক দিয়া কয়, হুজুর ইনি আর কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই। আমার নবী কোনো কথা বললেন না। আমার নবী রওনা হয়ে হুজরা মুবারকের দিকে চলে গেলেন। বাজানরি হুজরা মুবারকের দিকে যখন চলে গেলেন, যেই মুসাব ইবনে উমাইর দিনে একবার যেই জামা পরে ওই জামা দ্বিতীয়বার পরে না, আজকে তার জামাও খোলে না। সে ঘোড়া থেকে নামার পরে যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, ঘরের দরজা বন্ধ করে কান্না শুরু করে দিল। আমার নবীর প্রেমের জন্য পাগল হয়ে গেল, নবীর প্রেমে দিশেহারা হয়ে গেল, নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেল। দিন যায় তার ঘর থেকে বের হয় না, রাত যায় তার ঘর থেকে বের হয় না। আবার যখন আগামীকাল হলো, দরজার মধ্যে তার মা করাঘাত করলো। মুসাব ইবনে উমাইর বাজান ওই দরজাটা খুললো। খোলার পরে মা ডাক দেয়া কয়, সন্তান রে, ও সন্তান, তোমার কি হয়েছে? আজকে একদিন ধরে তুমি কিছু খাও না, তোমার চোখের মধ্যে পানি কেন মুসাব? তোমার কি দরকার, তোমার কি লাগবে? সন্তান রে, তুমি যা চাও আমি তাই দিব। মুসাব ইবনে উমাইরকে বলল, তুমি খাবার খেতে বসো, তোমার জন্য দামি দামি খাবার, খুব সুস্বাদু খাবার রান্না হয়েছে, তোমার পছন্দের খাবার রান্না হয়েছে, তোমার কষ্ট দূর হয়ে যাবে। তোমার কি কাপড় লাগবে? আমি মা তোমার জন্য কাপড় এনে দিব। তোমার কি সম্পদ লাগবে? আমি মা তোমার জন্য সম্পদ এনে দিব। এই কথা বলার পরে মুসাব ইবনে উমাইর হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়া কয়, মা গো মা, আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না, ও মা, আমি দুনিয়ার কোনো খাবার চাই না, আমি মুহাম্মদের পাগল হইয়া গেছি। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কারা কারা আমার নবীর ভালোবাসেন একটু হাত তুলে দেখান, সবাই একটু হাত তুলে নবীর দেখায় দেন, মুখটা জবানটা খুলে বলেন, ও মায়ার তুমি প্রেম শেখায়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব মদিনাতে, নবী কেমনে মদিনা
রাতে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায়। বাজান মুসাব ইবনে উমার এত ধনাঢ্য ব্যক্তি, এত সুদর্শন যুবক, যে কোনো মানুষকে দাম দিত না, যে কোনো মানুষের সাথে কথা বলতো না। আজকে সেই যুবক 2 দিন ধরে কিছু খায় না। মা ডাক দিয়া কয়, যুবক রে তোমার কি হয়েছে আমারে খুলে বলো। মা ডাক দিয়া কয়, মাগো মা, আমি এতদিন পর্যন্ত অন্ধকার জগতের মধ্যে ছিলাম, যেই দিন আমি আল্লাহ পাকের হাবিব রে দেখছি মাগো, আমি সেই দিন থেকে নবীর জন্য পাগল হয়ে গেছি। তার বাবা ডাক দিয়া কয়, সন্তান রে, ও মুসাব, তুমি কোন মুহাম্মদের কথা বলছো? যেই মুহাম্মদ হলো আমাদের শত্রু। জোরে কোন নাউজুবিল্লাহ। ইয়াহুদি বাবা বলছে মুহাম্মদ হলো আমাদের ধর্মের জন্য শত্রু। দুঃখের বিষয় হলো আজকে সেই ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের জন্য আমরা পাগল হয়ে যাই, আমরা দলের জন্য পাগল হয়ে যাই। আজকে আমি দেখলাম ফেসবুকের মধ্যে, বাজান দলের নাম নিচ্ছি না, আমাদের যুবকগুলো দল করছে। এই দল নিয়ে দেখলাম একজন লোক একজন ভাইয়ের ঘরকে ভেঙে ফেলেছে। কেন? তার দল বেশি দামি, এই কথাটা কেন বললো? এই জন্য মারামারি করেছে। তাহলে যেই দল আপনাকে মারামারি পর্যন্ত নিয়ে যায়, যেই দল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই দল কি আমরা সাপোর্ট করব? ডান হাত তুলে কোন সাপোর্ট করব? যুবক ভাই, আমার এলাকার মুরব্বী বাবারা দেখেন, মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, বাবা গো বাবা, আমি মুহাম্মদের পাগল হয়ে গিয়েছি, আপনি আমাকে যেতে দিন, আমি দয়াল নবী মায়ার নবীর কাছে যাব। এই কথা বলার পরে তার বাবা গরম হয়ে গেল, ডাক দিয়া কয়, সন্তান রে, ও সন্তান, আমি তোমাকে এত সম্পদ দিলাম, আমি তোমাকে এত দামি দামি কাপড় দিলাম, আমি তোমাকে এত দামি দামি খাবার দিলাম, তুমি এগুলো কি ভুলে গেছো? ডাক দিয়া কয়, বাবা আপনি কি চান আপনি আমাকে বলেন। তখন তার বাবা ডাক দিয়া কয়, মুসাব রে, আমি চাই তুমি মুহাম্মদের কাছ থেকে ফিরে আসো, মুহাম্মদের প্রেমকে তুমি বাতিল করো। ডাক দিয়া কয়, আব্বা জান, আমি মুহাম্মদের প্রেমে এত দেওয়ানা হয়েছি, আপনি যদি আমাকে তেজ্য পুত্র করে দেন, আমি দয়াল নবী মায়ার নবীর দামান ছাড়ব না। মুসাব ইবনে উমাইর পাগল হয়ে গেল। মুসাব ইবনে উমাইর ডাক দিও, আমি তোমার বাড়ি থাকতাম না, আমি দয়াল নবীর কাছে চলে যাব। এই কথা বলার পরে মুসাব ইবনে উমাইর বাজান রে খারাপ একটা কাপড় পরে, তালিযুক্ত কাপড় পরে তার বাবার ঘর থেকে বেরিয়ে গেল। আস্তে আস্তে করে আমার নবীর কাছে গেলেন। আমার দয়াল নবীর দরবারে যখন মুসাব ইবনে উমাইর ঢুকলেন, ঢুকার পরে সাহাবায়ে কেরামরা বলে, আপনি কে? মুসাব ইবনে উমাইর চোখের পানি ছেড়ে দিয়ে হাউমা করে কান্না শুরু করে দিয়েছে। আপনারা কি আমাকে চিনতে পারছেন না? যেই মুসাব ইবনে উমাইরকে সারা পৃথিবীর মানুষ চিনে, যেই মুসাব ইবনে উমাইরের জন্য সারা পৃথিবীর নারীরা পাগল, যেই মুসাব ইবনে উমাইরের জন্য সারা বিশ্বের মানুষ অপেক্ষা করে, সেই মুসাব ইবনে উমাইর আপনাদের দরবারে চলে আসছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দিয়া কয়, মুসাব রে, তুই টেনশন করিস না, আমি দয়াল নবী মায়ার নবী সব কিছুই জানি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাজার আমার যুবক ভাইয়ার, আপনারা বলেন তো দেখি, আমার দয়াল নবী কর্ণফুলীর জমিন দেখে কি দেখে না? আর জোরে কইতে দেখে কি দেখে না? যারা আজকে কাজ পেলে, যারা আজকে ঘরের মায়া ছেড়ে এই জান্নাতের বাগানে বসে গেছেন, আপনাদের জন্য সুসংবাদ কি জানেননি? আমার নবী আজকে হাতের তালুর মধ্যে আপনাদেরকে দেখতেছেন। আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের কথা। ও বাজার, ও যুবক ভাই, আর কত সময় আপনি দোকান পাটে আড্ডা দিবেন? আর কত সময় আপনার জীবনের মূল্যবান সময়টুকু অবহেলায় কাটাবেন?
আমার নবী হাদিসে মুবারকার মধ্যে বলতেছে, একটু পরে ঢুকে যাব হযরতে বেলালের কাছে। হযরতে বেলালের কথা শুনলে বাজান আশ্চর্য হয়ে যাবেন। আমি যখন কিতাব পড়লাম, যেই দিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা পড়লাম, অটোমেটিকলি আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। দেখুন মুসআব ইবনে উমাইর যখন আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে আমার নবী ডাক দেয়া কই, মুসআব রে তোমার কি হয়েছে? ডাক দেয়া কই, নবী গো, আমার বাবা বলে আপনার সঙ্গ না দিতাম, আমার মা বলে আপনার সঙ্গ না দিতাম। এই কথা বলার পর আমার নবী কয়, তুমি কি বলছো? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার জন্য জান দিতেও প্রস্তুত আছি, আপনি আমাকে খাদিম হিসেবে কবুল করে নেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, সকল সাহাবায়ে কেরামের সামনে মুসআব ইবনে উমাইরকে কলমা পড়ে মুসলমান বানায়া দিলেন। উনি কলমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার নবীর খাদিম হিসেবে নিযুক্ত হলেন। হঠাৎ করে যুদ্ধের ডাক আসলো। মুসআব ইবনে উমাইর কয়, এই তো সুযোগ নবীর কাজবর্তী হওয়া। নবীকে খুশি করতে পারলে তো আল্লাহ খুশি হয়ে যাবে, নবীকে ভালোবাসলে তো আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আল্লাহ কয়, বন্ধুরে, ও বন্ধু, আপনি কর্ণপলে মানুষদেরকে জানায়া দেন, আপনি সারা পৃথিবীর উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ বলে দিলাম তারা যেন আপনার অনুসরণ করে। মুসআব ইবনে উমাইর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, যে আমি আপনার কেমনে নিকটবর্তী হব? যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা তীর নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে, তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। মুসআব ইবনে উমাইর আমার নবীর পাশে পাশে ঘোরে, আমার দয়াল নবীর আশেপাশে ঘোরে। কেন জানেননি? যাতে করে আমার নবীর গায়ের মধ্যে আঘাত না লাগে, আমার নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত না লাগে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখলেন একটা কাফের দূর থেকে তীর নিক্ষেপ করতেছে। উনি বলে, এই তো সুযোগ আমার নবীর পাগল হওয়া, এই তো সুযোগ আমার নবীর নিকটবর্তী হওয়া। মুসআব ইবনে উমাইর আমার নবীর দিকে তাকায়, কাফের দূর থেকে তীর নিক্ষেপ করে উনি ওনার বুকটা পাতায়া দিলেন। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। উনি যুদ্ধের ময়দানে বুকটা পাতায়া দিলেন, কাফেররা দূর থেকে তীর নিক্ষেপ করলো, ওনার বুকের মধ্যে যখন তীরটা পড়লো, বলে, ইয়া রাসূলুল্লাহ উনদুর হালানা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার অবস্থার দিকে তাকান। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পাগলের দিকে একবার তাকান নবী গো, আপনার প্রেমে আমার অন্তরটা জ্বলে যাচ্ছে নবী গো। নবী গো, আমি তো আপনার দেওয়ানা, আপনার পাগল, আপনার প্রেমের পাগল। এই জন্য তো বলা হয়, কত মানুষ ধন্য গণ নবী গো আপনার দিদারে। কথা কোন ঠিক কিনা? যারা যারা নবীর দিদার চান সবাই একটু হাত তুলে, সবাই একটু হাত তুলে। আমরা অদমে পাগলে পাড়া, আমরা গলে পাড়া, দেখলাম না তোমারে রে, জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। সবাই জ্বালা জোড়ায়, ও জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। এখন দেখেন মুসআব ইবনে উমাইর তীর নিক্ষেপ করার পরে আমার নবীর কাছে আস্তে আস্তে চলে গেলেন। বাজান কাফের মুশরিকরা ওনাকে বেরিয়ে ধরলেন,
ওনাকে তলোয়ার দিয়ে ওনার বুক ঝাঁঝরা করে দিলেন। উনি তলোয়ার নিয়ে আমার নবীর কাছে চলে গেলেন। আমার নবী তার দিকে যখন নজর দিয়েছে, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন নজর দিয়েছেন আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, এই মুসআব ইবনে উমাইর শহীদ হওয়ার মাধ্যমে জান্নাতি হয়ে গেছে। শুধু মুসআব ইবনে উমাইর নয়, হযরত বেলাল আমার নবীর জন্য পাগল ছিলেন। মারহাবা কোন? তিনি কেমন বেলাল? ইসলামের প্রথম মুয়াজ্জিন, যিনি আজান দিলে আসমানের দরজা খোলা হতো, যিনি আজান দিলে আরশ আজিমের দরজা খোলা হতো, যাকে স্বয়ং আমার আল্লাহ তাআলাও ভালোবেসেছেন। হযরতে বেলাল যদিও কালো ছিল, মনে রাখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, দেখবেন কালো মানুষকে দাম দিতে চায় না, কাপড় দেখে মানুষকে চিহ্নিত করা যায় না, বাজানদের চেহারা দেখে মানুষকে চিহ্নিত করা যায় না, অন্তর দেখে মানুষকে চিহ্নিত করতে হয়। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? উনি যখন আজান দেয় মদিনার মানুষের ঘুম ভাঙে। বলবেন হুজুর, হযরতে বেলাল কোন মাদ্রাসায় পড়েছে? আপনারা কষ্ট পাচ্ছেন? জামুগা না যাইগেও? আপনারা মনে আমার কথা বুঝতেছেন না বাজান? মহব্বত আসেনি? মহব্বত আসেনি? নবী সাহাবীদের কথা, আরে আহলে বায়াতের আনকমন কথা আছে। এই 10 দিন যা শুনছেন আনকমন কথা আছে। মারহাবা কয় না? বিষয় তো সেটা দিচ্ছেন না, বিষয় দিচ্ছেন বেলাল। আজকে শুধু বেলাল চলবো, জোরকন মারহাবা। এখন বাজান আপনারা প্রশ্ন করতে পারেন, হযরতে বেলাল কোন মাদ্রাসায় পড়েছে? আমি রায়হান জালালী বলবো, কিতাবের মধ্যে পেলাম উনি কোনো মাদ্রাসায় পড়েন নাই, উনি বাজান কোনো আলিয়াতে পড়েন নাই, কোনো মাদ্রাসার শিক্ষা নেন নাই। বলবেন ওনার মধ্যে কি আছে? ওনার মধ্যে আমার দয়াল নবী মায়ার নবীজির সার্টিফিকেট আছে। আর জোরে কইতে বো মারহাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 10 বছর উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। আজান দে, আল্লাহর আরশ আজিমের দরজা খোলা হয়। আজান দে, মদিনা শরীফের মানুষের ঘুম ভাঙে। তখন তো কোনো মাইক দিয়ে আজান দেওয়া হইতো না বাজান দে, তখন খালি গলায় আজান দিত। খালি গলায় আজান দিলে এত উপরে কেমনে পৌঁছতো? কারণ কি, সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর তাকওয়া ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে নবীর মহব্বত ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে লোক দেখানো ছিল না। এই জন্য হযরতে বেলাল আজান আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত। আর এখন আমাদের মধ্যে শুধু হিংসা হিংসি, কথা কয় না, সমালোচনা, গীবত, হারাম খাচ্ছি। কখন কি খাচ্ছি আমরা আমাদের দিমাগ দিয়ে বুঝতেছি না, আমরা ভাবছি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিতেন মদিনার মানুষের ঘুম ভেঙে যেত। এদের মধ্যেও কিছু মুনাফিক মুসলমান আছে বাজান, মনে রাখবেন, কিছু মানুষ, কিছু মুসলমান আমাদের মধ্যে আছে যারা হলো মুনাফিক নামের মুসলমান। এরাই ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? প্রত্যেকটা জায়গার মধ্যে আছে বাজান, ভালো দেখতে পারে না। কথা কন ঠিকই না? কেউ একজন ভালো চলুক, কেউ একজন সুখে থাকুক, ওই মানুষগুলো চায় না। হযরতে বেলাল যখন আজান দিতেন কিছু মানুষ সমালোচনাও করতেন। যেরকম নাউজুবিল্লাহ, মানুষগুলো বলতো মদিনার অলিতে গলিতে, আজকে আমাদের দোকান পাটে আড্ডায়, ওই সময় মদিনার অলিতে গলিতে কিছু মুসলমান, মুনাফিক মুসলমান কইতো হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না, ওনার আজানের মধ্যে নাকি ভুল। সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে, তখন ছিল যোহরের সময়। যোহরের সময় বাজান আমার দয়াল নবী, মেহান নবী মসজিদে নববীর মধ্যে যোহরের নামাজের ইমামতি করলেন। যোহরের নামাজের পর
পর সমস্ত মানুষ যখন মসজিদে নবী থেকে বেরিয়ে গেলেন, সিদ্দিক আকবর ফারুক আজম সেই মসজিদের মধ্যে বসা ছিলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কেমনে বলতাম আমার নবী কই? আবু বকর রে, ও আবু বকর কি হয়েছে তোমরা আমাকে বলো, তোমরা কোনো সংকোচ বোধ করিও না। সিদ্দিক আকবর আমতা আমতা করে বলছেন কিন্তু বলতে পারে না। ফারুক আজম চুপ করে রইলেন। আমার নবী তো সব কিছু জানে, আমার নবী তো সব কিছু বুঝে। আল্লাহ তো কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও হাবিব, আপনি যা জানেন না আমি আল্লাহ সব জানায়া দিছি। আমার নবী কিন্তু সব জানে, সব দেখে। সিদ্দিক আকবর কয়, নবী গো, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান। নবী গো, আমি কথা বলতে চাই না। আমার নবী কয়, কি কথা? আমি যখন মদিনা শরীফের অলিতে গলিতে ঘুরি, মানুষগুলো সমালোচনা করে হযরতে বেলাল নাকি আজান দিতে পারে না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কেমনে কথা বললা? হযরত বেলাল আজান দিতে পারে না। জানোনি হযরতে বেলালকে আমি দয়াল নবী, মায়ার নবী যখন মেরাজের মধ্যে গেলাম, আমি যখন জান্নাত প্রদর্শন করতেছিলাম, আল্লাহ যখন আমাকে জান্নাত দেখাইতেছিলেন, আমি তখন জিব্রাইল আমিনের সঙ্গে হঠাৎ করে একটা জান্নাত থেকে জুতার আওয়াজ আসতে লাগলো। আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, জিব্রাইল রে, তুমি বলো তো দেখি এই জান্নাতের মধ্যে জুতার আওয়াজ কার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাগল, আপনার খাদেম, আপনার আশিক হযরতে বেলাল দুনিয়া থাকতে আপনাকে রাজি খুশি করেছে, এই জন্য আল্লাহ তাকে জান্নাতে বানায়া দিছে। তোমরা কেমনে বললা হযরতে বেলাল আজান দিতে পারে না? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি বলি না, ওই মদিনার মধ্যে মুনাফিক নামের মুসলমানরা কয়। আমার নবী ডাক দিয়া কয়, তোমরা কি চাও? আমি এক্ষুনি মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে তাকে বের করে দেই। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এটা চাই না। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, এদিকে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, আমি কেমনে বলতাম তোমাকে? তো আমি এই মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছিলাম, আজকে আমি নবী কেমনে বলবো? হযরতে বেলাল ডাক দেয়া কয়, নবী গো, আপনি যা বলবেন আপনার গোলাম তাই করবে, নবী গো। আমার নবী ডাক দেয়া কয়, বেলাল রে, তুমি আজকে থেকে মসজিদে নবীর মধ্যে আর আজান দিও না। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি। আমার নবীও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। বাজান রে, এশার নামাজ নতুন মুয়াজ্জিন পড়ানো। ফজরের যখন আজান দিল, কোন মানুষের ঘুম ভাঙে না। এতদিন হযরতে বেলাল আজান দিত, মানুষের ঘুম ভেঙে যেত। আমার দয়াল নবীজি মসজিদে নবীতে চলে আসতেন। আজকে দয়াল নবী মসজিদের মধ্যে আসে না। আজকে মদিনার মানুষের ঘুম ভাঙে না। আজকে আর আজিমের দরজা খোলা হয় না। আজকে পাখিরা কল্লোলিত সুরে গান গায় না। হায় হায়, আজকে সূর্য উদিত হয় না। যখন বাজান আজান দেওয়ার পরে কোন মানুষ মসজিদের মধ্যে আসে না। আল্লাহ কয়, জিবরাইল, তুমি আমার বন্ধুকে বলে আসো, যতক্ষণ না হযরতে বেলাল আজান না দিবে একটা মানুষের ঘুম ভাঙতো না। আরো জোরে কইতে বল সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কষ্ট হয় আপনাদের? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন?
হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, সব হাত তুলে, হাবশি বেলাল পাগল হইয়া, আমরা পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, জোরে কোন মারহাবা। এখন দেখেন জিব্রাইল আমিন ডাক দেয়া কই নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি এক্ষুনি হযরত বেলালকে নির্দেশ দেন যাতে করে মসজিদে নববীর মধ্যে আজান দেয়। এই কথা শোনার পরে আমার নবী খুশি হয়ে গেলেন, জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী ডাক দেয়া কয় বেলাল রে, ও বেলাল রে, যাও যাও, তুমি এক্ষুনি ফজরের আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আজান দে আল্লাহু আকবার বলে আজান দে, বাজান দে, মদিনার মানুষ তড়িৎ গতিতে মসজিদে নববীতে হাজির হয়ে যায়। উনি যখন আজান দে আল্লাহর আরশ আজিমের দরজা খোলা হয়ে যায়। উনি যখন আজান দিলেন মসজিদে বাইতুল মামুরে ৭০,০০০ ফেরেশতারা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, জোরে কোন মারহাবা। এরপর আমার দয়াল নবী নামাজ পড়ালেন, আমার নবী খুশি। কিছুদিন পরে আমার দয়াল নবীজির ইন্তেকালের মুহূর্তে বাজান, আমার দয়াল নবীজি যখন ইন্তেকাল শয্যায় শুয়ে গেলেন, সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চলে গেলে আমরা কেমনে থাকবো নবী গো। জানেননি সাহাবায়ে কেরাম নবীকে কতটুকু মুহাব্বত করত। সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রে, আমি যদি কোনো বেলা খাবার না খেয়ে নবীর দরবারে যাইতাম, আমি যখন নবীর চেহারা মোবারক লোকের দিকে তাকাইতাম, নবীর দিকে তাকাইতাম, আমার ক্ষুধা নিবারণ হইয়া যাইত। জানেননি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বলে, একদিন আমার নবীর দরবারে একটা লোক আসলো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কন্যার বিবাহ, আমি গরিব মানুষ, আমার কাছে তেমন কোনো সুগন্ধি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটু সুগন্ধি দিতেন, আমি আমার মেয়েকে দিতাম। আমার দয়াল নবী কয়, তুমি আগামীকাল একটা শিশি নিয়ে আসিও, একটা বোতল নিয়ে আসিও। ওই সাহাবী আর দেরি করলো না, একটা বোতল নিয়ে নবীর কাছে এসে গেলেন। আমার নবী দুই বাহু থেকে গাম মুবারক ওই শিশির মধ্যে দিলেন। এই গাম মুবারকের এত ঘ্রাণ, এত সুগন্ধি আমি কিতাবের মধ্যে পেলাম। ওই লোকটা যখন তার মেয়েকে দিল, ওই মেয়ে যখন তার শরীরের মধ্যে মাখতো, তখন আমি কিতাবের মধ্যে পেলাম এই সুগন্ধি এত ছড়িয়ে যেত, মদিনার অলিতে গলিয়েতে বাজান এই সুগন্ধ ছড়িয়ে যেত। এখন দেখেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ইন্তেকাল শয্যায়, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সিদ্দিক আকবর কান্দে, ফারুক আজম কান্দে, ওসমান জিন্নুরাইন কান্দে, মাওলা আলী শাহ খুদা কান্দে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। উনি ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চলে গেলে আমি কাকে আজান শোনাবো নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আমি কার পিছে নামাজ পড়বো নবী গো। আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাজান অন্তর তো সহ্য হয় না, ওনার কষ্ট সহ্য হয় না, বিরগের জ্বালা সহ্য হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন নবীর রোজার মধ্যে গড়ায় গড়ায় কাঁদতো। ডাক দেয়া কইতো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া বেলাল তো অশূন্য হয়ে গেছে নবী গো। নবী গো, আপনার প্রেমের জ্বালা বেলাল তো সহ্য করতে পারে না নবী গো, আপনি হযরতে বেলালের সাথে দেখা দেন। উনি গড়ায় গড়ায় কান্না করতেন। আবু বকর ডাক দেয়া কয়, বেলাল রে, ও
বেলাল তুমি কেন কাঁদো, তোমার কি সম্পদ লাগবে? আমি তোমাকে বাইতুল মাল থেকে সম্পদ এনে দিব, তুমি কেন কান্না করতেছো? হযরতে বেলাল ডাক দেয়া কয়, আমি কোনো দুনিয়ার সম্পদের জন্য কাঁদি না, আমি কোনো খাবারের জন্য কাঁদি না। জানোনি আমি কার জন্য কাঁদি? আমি দয়াল নবী মায়ার নবীর জন্য কান্না করি। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সব হাত তুলে নবী নবী কর আর কত। মাশাআল্লাহ, নবীর নাত পরে হাদিয়া পাইছি, এরকম হাদিয়া ফেলে আরো গাইতাম। যেরকম মারহাবা। বদ্দারহাট বাস স্ট্যান্ড একটা প্রোগ্রাম হয়, বাস স্ট্যান্ড মিলাদুন নবীর প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে এই চট্টগ্রামের কানায় কানায় আল্লাহ আমরা নিচ্ছে। মারহাবা কোন মিলাদুন নবীর প্রায় প্রোগ্রাম আপনাদের চট্টগ্রামে। আলহামদুলিল্লাহ বদ্দারহাটে এক পাগলা নাচ শুনে একসাথে 22,000 টাকা দিয়ে দিয়েছে। তোমার কি হয়েছে? হুজুর আপনার এই নাচ শুনে আমি পাগল হয়ে গেছি। এই জন্য আপনারা সবাই মোহাম্মতে নবীর প্রেম নিয়ে গান, হয়তো আমার নবীর শাফাত পাবেন। কথা কোন ঠিক কিনা? সবাই একটু হাত তুলেন নবী নবী আর কত আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে আমি দেখব নবী নবী করে আর কত আমি কাঁদব। সবাই আছে আমার তবু মনে হয় আমি একা, ততদিন লাগবে একা যতদিন পাবো না নবীর দেখা। নবীকে দেখে কবে জানি, নবীকে কেঁদে কেঁদে সাগর আমি বানাবো। নবী নবী আর কত আমি কাঁদব। নবী নবী করে আর কত কাঁদব। এক্ষুনি আমি শেষ করে দিব, তবে তার আগে একটা লোক আমি চাই। এই কর্ণপুলি তুতার বাপের হাটে একটা লোক চাই আজকের মাহফিল থেকে, যেখানে যাই আমি একজন লোক পায়া যাই। একজন লোক চাই আজকে মাহফিল থেকে ওয়াদা করবেন যে আমি নবীর সাহাবীর সুন্নাত, নবীর সুন্নাত দাড়ি রাখবো, দাড়ি আর কাটবো না। একজন লোক চাই। মাশাআল্লাহ, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। মাশাআল্লাহ, আমার ভাইয়ের নাম কি? হ্যাঁ, রুহুল আমিন তৌহিদ। আমার ভাই নিয়ত করেছে আজকে থেকে উনি দাঁড়িয়ে রাখবেন। আর জোরে কইতে হবে মারহাবা। আল্লাহ ভাইকে কবুল করুন, বলে আমিন। আজকের মাহফিল সফল হয়েছে ভাইয়ের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এই প্রেম সার্থক হয়েছে ভাইয়ের মাধ্যমে। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা যদি প্রত্যেক মাহফিল এক একটা মানুষ পরিবর্তন হতে পারতাম, তাহলে আমাদের সমাজের মধ্যে আর কোনো খারাপ মানুষ থাকতো না। সমাজের মধ্যে যুবকগুলো মাদকের সাথে যুক্ত হতো না, কোনো যুবক আব্বা আম্মাকে কষ্ট দিত না, কোনো যুবক আপনার খারাপ কাজে তার সময়টুকু ব্যয় করতো না। একমাত্র আল্লাহ এবং তার রাসূলের প্রেমেই তার সময়টুকু কাটাতো। কথা কোন ঠিক কিনা? এই ভাইয়ের জন্য সুসংবাদ হলো, মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মাতিন ফালাহু আজরু মিআতা শাহীদিন। জোরে কোন মারহাবা। নবীজি বলেছেন, যেই ব্যক্তি একটা সুন্নাত জিন্দা করলো, তার আমলনামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দিলেন। এই ভাই কি যুদ্ধ করা লাগছে? লাগে না, শুধু নিয়ত করছে দাঁড়িয়ে রাখবে। মারহাবা কোন, মারহাবা কোন। আরেকজন ফামুনি
নবীর সুন্নত দাড়ি রাখবেন, আজকে থেকে দাড়ি কাটবেন না। মাশাআল্লাহ, তুমি দাড়ি রাখবা, দাড়ি কাটবা না। দাড়ি উঠলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। আলহামদুলিল্লাহ। আমার ভাই, আরেক ভাই নাম কি? হ্যাঁ, রবি হাসান। আচ্ছা, উনি নিয়ত করেছে উনিও দাড়ি রাখবেন, দাড়ি কাটবেন। আলহামদুলিল্লাহ, আমরা খুশি। এই মাহফিলটা সফল এই দুই ভাইয়ের কারণে। আল্লাহ পাক এই দুই ভাইকে কবুল করুন, বলুন আমিন। আমরা সবাই খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। ওই বেটা ঘুম থেকে উঠছে মনে হয়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন বাজান? ওরে মদিনাওয়ালার দেশত আশেকে যখন, ওরে মদিনাওয়ালার দেশত আরে হইল জাগানো মদিনাত রাখি। আয় বলেন হইল জাগানো। এটা কি আমাদের গজল না আপনাদের গজল? আরো জোরে কইতে হইব, জোরে কইতে হইব। এটা আপনাদের আপনাদের তা আমি মোটামুটি পারি আর কি বাজান। আপনারা একটু আমার শিখাইয়া দিবেন, মিলাইয়া দিবেন। একটু হাত তুলা। আপনারা শুনতে রাজি আছেন তো? সবাই একটু হাত তুলে। মদিনাওয়ালার দেশত, মদিনাওয়ালার দেশত হল জাগানো মদিনাত রাখি। বলেন হল জাগানো। হায় বলেন হইত নপারে আসিলে মদিনায়, হইত নপারে তারাও যারা আসিলে মদি। ওরে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্না। আবার হাত তুলে। হইত নপারে তারাও যারা নাত, মদিনা সাই আইলো নাকি সাই আই। ওরে খোদারে দুনিয়া তার সাইবারে কিছু নাই, খোদারে দুনিয়া তার সাইবারে কিছু নাই। হইল জাগানো মদিনা রাখি। হাই বলেন হইল জাগানো। সব হাত তুলে। মদিনাওয়ালার দেশত আশেকে যখন, বলেন মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হল জাগানো মদিনাত রাখি। ওরে লাওয়ারিস ন গুনাহগারল হাসরর মাড়ত। জোরে কোন মারহাবা, মারহাবা কোন। ওরে লাওয়ারিস ন গুনাহগারল হাসরর মাড়ত, রহমতর চাদর যখন মুস্তাফার আত। সুবহানাল্লাহ। ওরে লাওয়ারিস ন গুনাহগারল হাসরর মাড়ত, ওরে রহমতর চাদর যখন মুস্তাফার আত। বলেন হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। বলেন হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। হইল জাগানো রাখি আই তো সাই। বলেন হইল জাগানো মদিনা রাখি চাই। সবাই মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন হইল জাগানো তো সাই। বলেন হইল জাগানো তো সাই। বলেন পাহিলে নিরালাই গো নবী। গাইতাম গাইতাম না, শেষ শেষ বাজান। আরেকদিন ইনশাল্লাহ। হ্যাঁ, ছাগল আছে দেওয়া যায়। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই একটু হাত তুলা, জবানটা খুলা। পাহিলে নেরা নাই। বলেন পাহিলে নেরা। বলেন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলি মাখে বগায়। পাইলে নিরা, পাইলে নিরালায়। বলেন পাইলে নিরা। দয়ালে নবী কত দূরে,
লোকিত সাগর তীরে ওরে মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই মদিনার সোনার শুয়ে আছেন সর্বদাই পাইলেন নিরালায় গো নবী নাই বলেন পাইলে নিরালায় বলেন দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে তুলি মাকে বগায় পাইলে নিরালায় গো নবী আয় বলেন রহমতে আলম নবী নূরে বলেন না রহমতে নূরে মুজা আমি সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘামে বলেন সাহাবীরা আতর বানাই সবাই জানে চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী বলেন না আরো সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নামে বলেন জান্নাতের রুমে রুমে সব হাত তুলে রহমতে আলম নবী নূরে বলেন না রহমতে নবী নূরে মুজা আমি সাহাবীরা আতর বানাই বলেন সাহাবীরা আতর বানাই ওরে মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে ডান হাত তুলে কোন ঠিক না বেটা আমরা হোসেনী প্রেমিক কথা কোন ঠিক কি না এতক্ষণ পর একটা পাগল পাইছি তাকবীর উঠছে জোরে কোন মারহাবা সবাই একটু হাত তুলে মহরম মিলাদুন নবীর মাস আসি ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে আজ ইমানদারের আঘাতে লেগেছে আজ কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে আজ কারবালাতে হয়েছে বলেন মহরম মিলাদুন নবীর মাস আসি ইমানদার আর মুনাফিকদের মিলে বলেন মহরম মিলাদুন নবীর মাস আসি ইমানদার ওরে নূর নবী জবানে মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে তুই হাত রে বলেন ইয়া রাসূলুল্লাহ ওরে নূর নবী জবানে মোবারকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে বলেন ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে বলেন কর্ণফুলীবাসী কারবালাকে স্মরণ করতেছে আজ কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে আজ কারবালাতে আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই শহীদি তারা জীবিত তারা কোরআনেতে পাই কথা কোন ঠিকই না এই মাশাআল্লাহ হাদিয়া আইতেছে তাহলে আরো গামো কি কর হাদিয়া দিবেন না আমারে মুক্ত শোনাইতেন না রে বা ইনশাআল্লাহ সবাই একটু হাত তুলে মহরম মিলাদুন নবীর ইমানদার আর মুনাফিকদের আমরা কিন্তু আলোচনা শেষ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ইন্তেকাল করেছেন উনি সেখান থেকে চলে যাবে সিরিয়ায় এক মাস পরে এসে আমার নবীর দিদার পেয়ে উনি দুনিয়া থাকতেই জান্নাতি হয়ে গেছেন
কারণটা কি? নবীর মোহাব্বত। কথা ঠিক কি না? আমার বিষয়গুলো হযরত বেলাল নবীর প্রতি কেমন মোহাব্বত রেখেছেন। উনি নবীর নির্দেশ ব্যতীত এক কদম ওই দিকে যায় নাই, এই দিকে যায় নাই। নবী যেইভাবে বলেছেন উনি ওইভাবে চলেছেন। তো আমরাও যদি নবীর আদর্শ মোতাবেক চলতে পারি, নবীর সুন্নত মোতাবেক চলতে পারি, আমরাও জান্নাতের আশা রাখতে পারি। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আমার সাথে আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো নাই, শহীদি তারা জীবিত তারা কোরআনেতে পায়। বলেন আওলাদে রাসূলদের তোমরা মারতে পারো, শহীদি তারা জীবিত তারা কোরআনেতে পায়। বলেন আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। বলেন আল্লাহ তাআলা রিজিক দিতেছে, ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। বলেন ইমানদারের কলিজাতে চে। বলেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের মিলে। আজ ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে, আজ ইমানদারের কলিজাতে চে। আজ কারবালাতে ইমামে হোসেন শহীদ হয়েছে, আজ কারবালাতে ইমামে হোসেন। জোরে কোন মারহাবা। বাজান আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, জোরে আল্লাহ। এই শুহাদায়ে কারবালার মাহফিলটা শিক্ষা দেয় নামাজের শিক্ষা। আচ্ছা, অনেকে বলে ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি, আরো জোরে কোন। ইয়াজিদের তেমন কোনো হাত ছিল না, উনি কাফেরও নন, উনি খুব ভালো ছিলেন। আরো জোরে কইতে হইব। এই ইয়াজিদের পেতাত্তারা আজকে ইয়াজিদের প্রশংসা করে। হাসরের ময়দানে তোমরা যখন উঠবা, আমরা হাউজে কাউসার ইমাম হোসাইনের হাতে পান করব, তোমরা সেই দিন রক্ত পুষ গলবা। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই ইয়াজিদের কারণেই আজকে আওলাদে রাসূলরা শহীদ হয়েছে। আপনি যদি বলেন নামাজ, আমি বলবো নামাজ হলো ইমাম হোসাইন। আপনি যদি বলেন রোজা, আমি বলবো রোজা হলো ইমাম হুসাইন। আপনি যদি বলেন জাকাত, আমি জাকাতকে বলবো ইমাম হুসাইন। আপনি যদি বলেন হজ, আমি বলবো হজ ইমাম হুসাইন। আপনি যদি বলেন সদকা নফল, সব আমার ইমাম হুসাইন। ইমাম হুসাইন যদি না শহীদ হতো, ওই দিন ময়দানে কারবালায় শহীদ যদি না হতো, আজকে আমরা এই কর্ণপুরের মানুষ মসজিদে গিয়ে সেজদা দিতে পারতাম না। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? একমাত্র আহলে বায়াতের কারণে আমরা নামাজ পড়তে পারছি, আহলে বায়াতের কারণে আমরা মুসলমান দাবি করছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের মানুষ প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ। আমি কে উঠেছে? বাচ্চা উঠেছে আগে, তুমি তোমরা বসো, হাত উঠে ফেলছে। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। তোমার নাম কি? মোহাম্মদ জাবেদ আনসারি, জাবেদ হুসাইন না, জাবেদ হাসান, জাবেদ হাসান, জাবেদ খান সাইদ, জাবেদ খান সাইদ। ছোট্ট এই ভাইটি, আমি প্রশ্ন করেছিলাম যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত আউকিয়ার বিনিময়ে ক্রয় করা হয়েছে। সে উত্তর দিয়েছে 40,000। জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমরা একটা প্রশ্নের উত্তর এবং একটা ভাইকে পেয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন আজান দিতেন আল্লাহ কি কি খুলে দিতেন বলেন? আপনি হাত তুলছেন আগে, হ্যাঁ আপনি বলেন। আর মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে পারছেন আলহামদুলিল্লাহ। যখন উনি আজান দিতেন আল্লাহর আরশ আজিমের দরজা খোলা হতো। যখন আজান দিতেন মদিনা মানুষের ঘুম ভাঙতো। জোরে কোন মারহাবা। আমার ভাই দুইটা উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ। আবার তৃতীয় প্রশ্ন, নাম কি? আপনার নাম কি? মোহাম্মদ ফয়সাল ভাই।
আলহামদুলিল্লাহ উনি উত্তর দিয়েছে, আজকের মাহফিলে ওনাকে পুরস্কৃত করা হবে, জোরে কোন মারহাবা। তৃতীয় প্রশ্ন, সবাই উত্তর দিবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর উমাইয়ার দাস ছিলেন? কে দুসাকে কোন পাঞ্জাবিওয়ালা এটা? আচ্ছা আলহামদুলিল্লাহ, জোরে কোন মারহাবা। নাম কি? হ্যাঁ, মিনহাস। দেখছেন মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি, আমার প্রত্যেকটা আলোচনা আপনারা অন্তরে ধারণ করেছেন, জোরে কোন মারহাবা। মিনহাস যুবক ভাই, উনিও প্রশ্ন করেছি যে কত বছর উনি উমাইয়ার দাস ছিলেন? 10 বছর, জোরে কোন। না বাকি আছে, অন টাইম লাগবে, 2 ঘন্টা টাইম শেষ। কোনটা? হাসান হোসেনের কথা বলেছেন? 2.5 ঘন্টা হয়ে গেছে বেটা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা। আমার ভাইরা রিকোয়েস্ট করছে যে হুজুর ইমাম হাসান হোসেনের মাহফিল, আপনাকে বিষয় দেওয়া হয়েছে হযরত বেলাল, একটু ইমাম হাসান হোসেনের কথা বলেন। শুনতে রাজি আছেন? আনকমন একটা কথা বলে যাই বাজান, খলিফাতুর রাসূল, অর্ধ পৃথিবীর শাসক হযরতে ফারুক আজমের আমলে উনি যখন মাদায়েন বিজয় করলেন, মারহাবা কোন, উনি যখন মাদায়েন বিজয় করলেন, যুদ্ধলব্ধ সম্পদ গনিমতের মাল নিয়ে যখন উনি মসজিদে নববীর মধ্যে আসলেন, আসার পরে গনিমতের মাল যখন বন্টন করছিলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় জন ওনার কাছে গেলেন। ইমাম হাসান ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমরা শুনেছি আপনি নাকি মাদায়েন বিজয় করে এসেছেন, আপনি গনিমতের মাল পেয়েছেন, আমরা নবীর নাতি, আমাদেরকে আপনি কি গনিমতের মাল দিবেন না? হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসানকে 1000 দিরহাম দিয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1000 দিরহাম দিয়েছেন। ওনার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর আসলো, ডাক দেয়া কয়, আব্বাজান, ও আব্বাজান, আপনি ইমাম হুসাইনকে 1000 দিরহাম দিয়েছেন, ইমাম হাসানকে 1000 দিরহাম দিয়েছেন, আমি তো আপনার পুত্র, আমি তাদের চেয়ে বেশি হকদার, আপনি তাদের চেয়ে আমাকে বেশি দান করবেন। ওমর ডাক দেয়া কয়, সন্তান রে, এই নাও, আমি তোমাকে 500 দিরহাম দিয়ে দিলাম। আব্বা, আপনার 500 দিরহাম দিয়েছেন কি লেগে? কারণটা কি? তা ফারুকে আজম ডাক দেয়া কয়, সন্তান, আমরা গোলামের গোলাম, যাদের নানা হলো রাসূলে খোদা, আমরা তো গোলামের গোলামের গোলাম। তুমি কি জানো না ইমাম হুসাইনের নানাকে, যিনি বলেন আল্লাহ পাকের হাবিব, যিনি বলেন ইমামুল আম্বিয়া, তুমি কি জানো না যার নানি হলো হযরতে খাদিজা, মারহাবা কোন? তুমি কি জানো না যার মা হলো আম্মা ফাতেমা, যাকে স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতি মহিলাদের সরদারিনী বানায়া দিয়েছেন? আগে তুমি ওদের মাকামে পৌঁছো, তখন তুমি 1000 দিরহাম দাবি করিও। যেরকম মারহাবা। বাজান দীর্ঘায়িত করবো না, প্রত্যেক দিন প্রোগ্রাম, আগামীকালও 10 দিন ব্যাপী মাহফিল। কয়দিন? সনহরা চিনেননি আপনারা? সনহরা, আগামীকাল আমি ওখানে থাকবো, এর পরের দিনও পটিয়া। সনহরাতে বিষয় দেওয়া হয়েছে 61 হিজরির ঘটনা, মারহাবা কইতেন না? এটা আরো সুন্দর ঘটনা বাজান, ইনশাল্লাহ আপনারা যদি পারেন, সম্ভব হয়, সেই মাহফিলে যাওয়ার চেষ্টা করবেন। আমি দীর্ঘায়িত করছি না, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার, ইমাম হাসান হোসেনকে মহব্বত করার, আহলে বায়াতদেরকে মহব্বত করার, নবীকে মহব্বত করার তৌফিক এনায়েত করবেন, আমিন।
আগে পুরস্কার দিবেন, পুরস্কার দিয়ে দেবে। পুরস্কার দিয়ে দেন। না, আপনারা কিন্তু ঘোষণা করেন না, আপনি বলেন। फिरस्तों की सलामी देने वाले फौजवती की जनवा। প্রত্যেকে সূরা ফাতিহা একবার, ইখলাস তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকিদ দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মুস্তাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া lam yakul lahu kufuwan ahad। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া lam yulad। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ওগো আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা শুহাদায়ে কারবালার মাহফিলে অষ্টম দিবসে মাগরিব থেকে এই পর্যন্ত আল্লাহ আমরা গুনাহগার বান্দা। তোমার হাবিবের শান, তোমার হাবিবের সাহাবায়ে কেরামের শান, তোমার হাবিবের জিকির, তোমার জিকির করে আল্লাহ তোমার আদিশান দরবারে হাত তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ গো, আজকের এই মাহফিলে যারা বসে আছে তোমার রহমতের আশায় যারা দুই কানা হাত তুলে দিয়েছে, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ গো, যা কিছু হাদিয়া তোফা দিবেন গো আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া তোমার হাবিব আমাদের আকা তাজেদারে মদিনা বেথর বেতে দোকুলের সাথী উম্মতের কান্ডারি দয়াল নবী মায়ার নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ গো, আদম আলাইহিস সালামতি আজকে দোয়া পর্যন্ত যত আম্বিয়া কেরাম, যত সাহাবাই কেরাম, যত তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুস্তাহিদিন, সলফে সলিহিন, আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া কেরাম শুয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের নামে নামে আমাদের হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আল্লাহ গো, গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় লজ্জা লাগে গো আল্লাহ। আল্লাহ বারবার গুনাহ করে তোমার দরবারে হাত তুলে দেই গো আল্লাহ। গো আল্লাহ, কর্ণপুরের মানুষ তোমার রহমতের আশায় এই গভীর রাতে তোমার দরবারে হাত তুলে দিয়েছে গো আল্লাহ। আল্লাহ গো, যারা হাত তুলে দিয়েছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ, কোন সন্তান জানি এতিম হয়ে আব্বার জন্য কান্দে গো আল্লাহ, কোন সন্তান জানি মা হারায়া কান্দে গো আল্লাহ, কে জানি আম্মা বলে ডাক দিতে পারে না গো আল্লাহ, কে জানি বাবা বলে ডাক দিতে পারে না গো আল্লাহ। আল্লাহ গো, যাদের আব্বা আম্মা কবরে শুয়ে গেছে আহলে বায়াতের উসিলায়, শুহাদায়ে কারবালার মাহফিলের উসিলায় তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মা বাপ হারায়া এতিম হইয়া ও আল্লাহ কান্দে যারে জান, মাফ করিয়া দেন গো আল্লাহ কবরের আযাব। আল্লাহ গো, যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, খেশ আকরবাত যাদের কবর শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের জীবিত আছে আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখিও। আজকের মাহফিলের প্রধান অতিথিবৃন্দ, বিশেষ করে এলাকার যুবকরাও হাত তুলেছে, মুরব্বীরাও হাত তুলেছে, আল্লাহ পর্দানিশীন মা বোনরাও হাত তুলে দিয়েছে। আল্লাহ জানি না কার মনে কি আশা, আল্লাহ প্রত্যেকের নেক বাসনা তুমি পূরণ করে দাও। আল্লাহ গো,
তোমার বন্ধুরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওগো আল্লাহ, স্বপ্নে যোগে তোমার হাবিবের দিদার নসিব করে দিও আল্লাহ। জীবনে একবার গলেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার সুযোগ করে দিও। মনে বড় আশা যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওয়াজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মায়া সুরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ওগো আল্লাহ, তোমার বান্দারা কত সুন্দর করে ডাকে আল্লাহ, তুমি কি কবুল করবা না গো আল্লাহ? আল্লাহ আল্লাহ গো, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ, আল্লাহ তোদের বাপের হাটের যতগুলো মানুষ আছে সমস্ত মানুষদেরকে তুমি গাইবাবে হেফাজত করিও। যতগুলো কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকটা কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। আমাদেরকে ইমানদার না বানাইয়া কবরে ডাক দিও না গো আল্লাহ। ওগো আল্লাহ, আগুন পানি অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না গো আল্লাহ। আল্লাহ, বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও গো আল্লাহ। সবাইকে মিলে মিশে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ, নির্যাতিত মুসলমান, অত্যাচারিত মুসলমানদেরকে তুমি গায়বী মদদ দিয়ে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, যেই দিন মৌতের বিছানায় শুয়ে যাব আল্লাহ, আমাদের যখন মরণ দিবা আল্লাহ, নামাজের সিজদার মধ্যে মরণ দিও আল্লাহ। আমাদের যখন মরণ দিবা গো আল্লাহ, আল্লাহ গো, তোমার হাবিবের রওজার সামনে আমাদের মরণ দিও। যেই দিন মৌতের বিছানায় শুয়ে যাব, ওই কঠিন মুসিবতে তোমার বন্ধুকে দেখায়া আল্লাহ, বিশেষ করে ইন্তেজামিয়া কমিটি, এলাকার পরিচালক যারা পরিচালনা করছেন, টাকা পয়সা দিয়েছেন, দান সদকা করেছেন আল্লাহ, প্রত্যেকের দান, প্রত্যেকের কষ্ট, প্রত্যেকের উপস্থিতি তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ। যেই দিন মৌতের বিছানায় শুয়ে যাব, ওই কঠিন মুসিবতে তোমার বন্ধুকে দেখায়া জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।